চট্টগ্রামের আনন্দবাজার সিটি কর্পোরেশন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া জসিম উদ্দিন নামে এক যুবককে গত মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল, এখন পর্যন্ত কে বা কারা তাকে হত্যা করেছে এ প্রসঙ্গে কোনো কিছু জানা গেছে কিনা? নিশ্চয়ই ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আচ্ছা, চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে, অর্থাৎ গত মঙ্গলবার 17 তারিখ যে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ নির্মম এবং নৃশংসভাবে যে হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা এখানে এসেছি এলাকাতে, এবং এখানকার যারা রয়েছেন মূলত এই ব্যবসাটি একটি ভাঙাড়ির ব্যবসার, যে ময়লার যে গাড়িগুলো সেখান থেকে কিছু ছোট ছোট খাবার সংগ্রহ হয়, সেই খাবারগুলো এখানকার যারা টোকাই শ্রেণীর লোক রয়েছে তারা এগুলো সংগ্রহ করে এগুলো বিক্রি করে। তো এর আগে, অর্থাৎ পট পরিবর্তনের আগে এই জসিম এই আন্দোলনের সাথেই ছিল। এটা হচ্ছে একটি জিনিস। আর আরেকটি হচ্ছে, যেহেতু এই কাজগুলো টোকাই শ্রেণীর লোকগুলো করতো, তারা এই খাবারগুলো সংগ্রহ করে অর্থাৎ খাবারগুলো বিক্রি করতো। এবং এটি যেহেতু আওয়ামী লীগ আগে ছিল, আওয়ামী লীগের যারা নেতৃত্বাধীন ছিল, যে হাজি ইকবাল বললো, সেই ইকবালের পক্ষে যে ইমতিয়াজ, সে এটি সংগ্রহ করতো। এবং পট পরিবর্তনের পরে জসিম এটি নিয়ন্ত্রণ নেয়। মূলত সেখান থেকে মূল দ্বন্দ্বটি শুরু হয়। আর জসিমের পক্ষে এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে জসিম যে বস্তাটি, অর্থাৎ ভাতের যে সংগ্রহ করা যে খাবারটি, সেটি আগে আওয়ামী লীগের লোকরা 40 টাকা কিন্তু 90 টাকা বিক্রি করতো। আবার জসিমে আসার পরে সেটি বলেছে না, এটি টোকাই হোক, সে 70 থেকে 80 টাকা কিন্তু 90 টাকা বিক্রি করতো। বিক্রিটা ঠিকই ছিল, কিন্তু টোকাই শ্রেণীর লোক যারা এটি সংগ্রহ করতো তারা টাকাটি পেত। মূলত এই যে দ্বন্দ্বটি, অর্থাৎ আগে আওয়ামী লীগের লোকরা খেত, এরপরে সমন্বয়কের সে দায়িত্ব পালন করেছে, সে আন্দোলনের পরপর সময় ছিল। এরপরে এসে তাকে আসলে আওয়ামী লীগ যেহেতু চলে গিয়েছে, এরপরে সে এসে এই জায়গার নিয়ন্ত্রণ নেয়। মূলত এখান থেকে এই দ্বন্দ্বটি শুরু হয় এবং এখান থেকে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এবং এটি হচ্ছে যে মূল বিষয়বস্তু। আমরা পুরো এলাকায় রয়েছি, ওর পরিবারের সাথে কথা বলছি, আর নেপথ্যে আরো কেউ রয়েছে কিনা। তবে যেটি বলে যাচ্ছি এখন, যে হাজি ইকবাল যিনি, তিনি লতিফের অনুসারী, আর ইকবালের অনুসারী হচ্ছে ইমতিয়াজ। এই হচ্ছে ঘটনা। আর পট পরিবর্তন আগে জসিম 4 তারিখে এখানে মিছিল মিটিং করেছে, সমন্বয়ের দায়িত্ব পালন করেছে। সব মিলে চট্টগ্রামে এই সমন্বয়কদের উপরে এখন এটি ব্যবসাকে কেন্দ্র করে আসলে হত্যাকাণ্ডটি হয়েছে। তবে এখন প্রশাসন অবশ্য 3 জনকে আটক করেছে। এই আপাতত আমার কাছে রয়েছে।